বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এই ম্যাচে কে কোথায় এগিয়ে রয়েছে কে কোথায় পিছিয়ে রয়েছে দেখেন এই ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করে তাহলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে, আর যদি বাংলাদেশ এই ম্যাচটি হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে না। তাই বাংলাদেশের জন্য এই ম্যাচটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই পর্যন্ত 20টি টি-20 ম্যাচ হয়েছে, তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে 8টি ম্যাচে, শ্রীলঙ্কা জয় লাভ করেছে 12টি ম্যাচে। বর্তমানে বাংলাদেশ টি-20 ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারিয়েছে। তাছাড়া বাংলাদেশ পাকিস্তানের সাথে টি-20 সিরিজ জয় লাভ করেছে, নেদারল্যান্ডের সাথে টি-20 সিরিজ জয় লাভ করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের ঘরের মাটিতে বাংলাদেশের সাথে সিরিজ হেরেছে এবং জিম্বাবুয়ের সাথে 80 রানে অল আউট হয়েছে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা বর্তমানে টি-20 ক্রিকেট ভালো খেলতেছে না, তারা ফর্মে নেই। দেখেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কাদের ব্যাটিং কতটা শক্তিশালী। শ্রীলঙ্কার ব্যাটিং এ রয়েছে প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, চরিত আসালাঙ্কা, দাসুম সানাক্কা, হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস। এরা দারুণ ব্যাটার, কিন্তু শ্রীলঙ্কার কোনো ব্যাটার বর্তমানে ফর্মে নেই। বিশেষ করে কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, প্রথম নিশাঙ্কা এরা বর্তমানে ফর্মে নেই। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং এ রয়েছে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান, তামিম এবং ইমন, রয়েছে লিটন কুমার দাস। এই তিনজন ব্যাটার বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে, অসাধারণ খেলতেছে। ব্যাটিং এর কথা চিন্তা করলে ব্যাটিং এ বাংলাদেশ অবশ্যই এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে, পেস বোলিং এ বাংলাদেশ অবশ্যই এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ বাংলাদেশের পেস বোলিং এ রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল, তানজিদ হাসান, সাকিব, এরা দুর্দান্ত বোলার। অন্যদিকে শ্রীলঙ্কার পেস বোলিং এ রয়েছে পাথিরানা, থুসারা এবং রয়েছে ফার্নান্দো, এরা ভালো বোলার, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু বাংলাদেশের পেস বোলার মারাত্মক অসাধারণ বিদায় বাংলাদেশ পেস বোলিং এ এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায় এবং অনেক বেশি এগিয়ে রয়েছে। স্পিন বোলিং এ কোন দল কতটা এগিয়ে রয়েছে দেখেন, শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা, থিকসানা এবং ওয়ালালাগে এরা দারুণ বোলার। তাছাড়া তাদের এক্সট্রা স্পিনার রয়েছে। অন্যদিকে বাংলাদেশে রয়েছে শেখ মেহেদী, রিশাদ এবং নাসুম আহমেদ। দেখেন স্পিন বিভাগে শ্রীলঙ্কা অবশ্যই কিছুটা এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ ভালো খেলতেছে, এটা কিন্তু মানতে হবে। দেখেন যে পিচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে ওই মাঠে বা ওই পিচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশের কমপক্ষে 180 রান করতে হবে। বাংলাদেশ যদি 180 রান করতে পারে তাহলে বাংলাদেশ ওই ম্যাচ জয় লাভ করতে পারে। আর যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে আগে বোলিং করে সেক্ষেত্রে বাংলাদেশের শ্রীলঙ্কাকে 160, 170 এবং 180 রানের মধ্যে আটকাতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে। আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।